আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চে উপবিষ্ট জামাতের আমির ডক্টর শফিক সাহেব, অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট 11 দলের নেতা কর্মীবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে এই ঐতিহাসিক দিনে এখানে উপস্থিত হওয়ার জন্য আমার পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। দেশবাসীকে দুই তিনটা কথা বলতে চাই। আপনারা আওয়ামী লীগের শাসন দেখেছেন, বিএনপি শাসন দেখেছেন। এখন আপনাদেরকে অনুরোধ করব, ন্যায়ের শাসন, সুশাসন, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটা শাসন দেওয়ার জন্য। এইটা যদি নিজের পায়ে নিজে কুড়াল মারেন, আপনাদেরকে কেউ সাহায্য করতে পারবে না। দিল্লির দাসত্ব থেকে আমরা বের হতে চাই। এখানে মুক্তিযোদ্ধা এবং 2024 সালে জুলাই যোদ্ধার সম্মেলন এখানে মিলন ঘটেছে। এটা অন্য কোনো জায়গায় এই মিলন ঘটেছে। জাতিকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি ভারতের দাসত্ব করবেন না বাংলাদেশের জনগণের খেদমত করবেন? আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা জনগণকে শাসন করার জন্য উপস্থিত হইনি। আমরা জনগণের সেবক হিসেবে কাজ করার জন্য উপস্থিত হয়েছি। বর্তমানে যে বিভিন্ন জায়গায় নির্বাচনের পরিবেশ নাই এবং সকলের জন্য সমান সুযোগ নাই, এটা যদি সৃষ্টি করা না হয়, প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনাররা যেভাবে জেলে গেছে, আপনাদেরকেও আগামীতে জেলে যেতে হবে। অন্যের পিছনে যাবেন না, কারো দাবেদারি করবেন না। দাবেদারি করবেন বাংলাদেশের জনগণের। দেশের জন্য যেটা ভালো সেটা করবেন। এখনো মানুষ ন্যায় বিচার পাচ্ছে না। নির্বাচন কমিশনে তারা অনেকেই বৈধতা পাওয়ার জন্য বা কাকে অবৈধ করার জন্য যে দরখাস্তগুলি দিয়েছে, এইগুলি ঠিকভাবে পর্যালোচনা করে রায় দেওয়া হচ্ছে না। আমরা আশা করব সমগ্র জাতি ঐক্যবদ্ধভাবে আমরা যারা আজকে মঞ্চে এখানে উপস্থিত হয়েছি, আমাদের পক্ষে রায় দিয়ে এই দেশের সেবা করার জন্য সুযোগ দেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।